জেলার আরামবাগ কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অসীম কুমার দে। রবিবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই আরামবাগ সহ আশেপাশের বিশিষ্টজনেরা তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানায়। এছাড়াও অসংখ্য নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার বাড়িতে যান। অসীম কুমার দেয়ের বাড়ি হুগলির আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তালারপাড় বোটিং পার্ক সংলগ্ন এলাকায়। প্রাক্তন অধ্যক্ষের মৃত্যুর ঘটনায় পরিবারে ও আরামবাগ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিন অসীম কুমার দেকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, নেতাজি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই, প্রাক্তন চেয়ারম্যান গোপাল গজ, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ চক্রবর্তী, সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, কাউন্সিলর প্রদীপ সিংহ রায়, সিপিআইএম নেতা সুশান্ত মণ্ডল সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, প্রয়াত অধ্যক্ষ তিনি কর্মজীবন শুরু করেছিলেন তারকেশ্বর বিধানসভার অন্তর্গত চাপাডাঙ্গা মহাবিদ্যালয় থেকে। এরপর 2003 সালের মার্চ মাসে নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং প্রায় 21 বছর তিনি অধ্যক্ষের পদে ছিলেন বলে কলেজ সূত্রে জানা গেছে। তিনি অবসর নেন 2003 সালের 31 মার্চ। মৃত্যুকালে তার বয়স ছিল 67 বছর। দেখুন বিস্তারিত। নেতাজি মহাবিদ্যালয়ে ওনার প্রথম শিক্ষকতা জীবন নয়, উনি 2003-এর মার্চ মাসে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে দীর্ঘ 20 বছর 8 মাস, প্রায় 21 বছরই ধরুন, উনি অধ্যক্ষের পদে আসীন ছিলেন। বাকি চাকরি জীবন ওনার চাপাডাঙ্গা কলেজে ছিল। রিটায়ার হলেন 31 অক্টোবর 2023। আমরা যে দেখতে পাচ্ছি 67 চলছে, 66 প্লাস। রিটায়ার করেছেন যেহেতু 23-এ। আমি শুনলাম যে ওনার ভোর রাতে আমাকে ওনার শালিপতি ভাই আছেন, ওই ভাইরা ভাই আমাদের বাবলু দেব দত্ত বাজারহাটের, উনি আমাকে ফোন করেছিলেন এবং উনি জানালেন। আমি প্রথমে ভারত লোকজন করেছিল, আমি খবর বিশ্বাস করতে পারিনি, কারণ ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হতো, হোয়াটসঅ্যাপেও উনি আমাকে মেসেজ পাঠাতেন, আমাদের মধ্যে একটা আদান প্রদান ছিল। তো সেইভাবে এই কয়েকদিন আগেও কথা হয়েছে। তো বাবলুবাবু বললেন সকালবেলায় ওনার বোধহয় ভোর রাত্রে বোধহয় কোনো অ্যাটাক হয়েছিল। এখন তো শুনলাম সেরিব্রাল অ্যাটাক, যেটা ডাক্তারবাবুরা বলছেন এখন সেরিব্রাল অ্যাটাক হয়েছিল ম্যাসিভ, যার ফলে ওনাকে এখান থেকে ভোর সকালে যখন আসেন আমাদের মেডিকেল নবোদয় এবং বাবলুবাবু, সঙ্গে সঙ্গে ওনাকে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়। আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার নামানোর সময়, নামাবার আগেই নাকি বা নামিয়েছেন, আর সেই সময় উনি এক্সপায়ার করে গেছেন। তার আগে পর্যন্ত উনি বাড়ি থেকে যখন গেছেন তখন উনি জীবিত ছিলেন, বেঁচে ছিলেন। আমার সাথে কথা হয়েছে দিন কতক আগে, কিছুদিন আগে হয়েছিল, এমনি হোয়াটসঅ্যাপে কিন্তু চলছিল, মানে গুড মর্নিং। উনিও হয়তো পরশুই পাঠিয়েছেন, দেখলে বলতে পারবো, আবার আমিও পাঠিয়েছি তার আগের দিন, এরকম আর কি। বাড়িতে আমাদের ম্যাডাম আছেন, কাকিমা, আমাদের স্যার, বৌদি বলতাম, বৌদি আছেন, আর স্যারের আরো দাদারা আছেন, 2 দাদা আছেন, বড়দা এবং স্যারের মেজদা আছেন। স্যারই সবার ছোট। আমার নাম বিশ্বনাথ গড়াই। আমি কলেজে বর্তমানে উপাধ্যক্ষ আর কি, এবং অধ্যক্ষ নাই বলে আমি দায়িত্বে আছি। আমি কিছুক্ষণ আগে জেনেছি উনি আমাদের তো নেতাজি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন, পৌরসভারও প্রাক্তন কাউন্সিলর ছিলেন। তা খবর পেয়েই আমিও বাইরে ছিলাম আর কি, চেন্নাই গেছিলাম, কাল রাত্রিরে ফিরেছি, এসেই শুনলাম যে এরকম। আজকে আমি কিছুক্ষণ আগে খবর পেতে এসেছি। সত্যি খুব রাত্রিটি খুব সুন্দর ছিলেন। হঠাৎ করে যে এটাকে আমরা না উনি সেদিকে তো নেতাজি মহাবিদ্যালয় তুমি এসে অনেকটাই তো উন্নতি করেছেন, কারণ এটা আপনার বিশ্ববিদ্যালয়ে
হওয়ার মতো নেতাজি মহাবিদ্যালয়টাকে উনি করেছেন আর কি। কারণ যেটা ফ্যাক্ট সেটা তো করতে হবে। তা আমরা ছিলাম, উনি কিন্তু আমাদের মধ্যে কোনোদিন যে বিরাটভাবে কোনোদিন কিন্তু আমরা যে কোনো কাজ পায়ে কলেজই বলুন যে কোনো বেশ সহানুভূতিতে ছিলেন। তা অনেকটা ক্ষতি হয়ে গেল। আমাদের আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম দিবস আমরা পালন করছিলাম। আমরা আমাদের জেলা কার্যালয়ে এবং আরামবাগ টাউন যে কার্যালয় আছে সেখানে আমরা কার্যালয়েই ছিলাম। আমি বক্তব্যই দিচ্ছিলাম। আমাদের অতনু চ্যাটার্জি, অতনুদা আমাকে বারবার ফোন করছেন যে আপনি আপনার বক্তব্য সংক্ষিপ্ত করে আসুন, এই ঘটনা ঘটেছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, আমি অনেকবার ওনার সাথে কলেজে গিয়েও দেখা করেছি, আবার ওনার বাড়িতেও দু একবার আসার সুযোগ হয়েছিল। এবং উনি যেখানে আড্ডা দিতেন, যেখানে সন্ধ্যাবেলায় বসতেন, সেটা হলো দেশ মেডিকেলে। দেশ মেডিকেলে ওষুধ কিনতে গেলে মাঝে মধ্যে স্যারের সাথে দেখা হতো। তো গুণী মানুষ, তিনি চাপাডাঙ্গা কলেজের অধ্যাপক ছিলেন, তারপরে নেতাজি মহাবিদ্যালয়ে এলেন, অধ্যক্ষ হিসাবে কাজ করলেন এবং অধ্যক্ষ হিসেবে যে তার কাজ, এই আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের যে উন্নয়নের কাজ, বিল্ডিং তৈরি করা, গ্রাউন্ডার সংস্কার করা, প্রাচীর দেওয়া, গেট লাগানো, অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন। আরামবাগের একজন জ্ঞানী মানুষ, একজন গুণী মানুষ, একজন অধ্যক্ষের হঠাৎ প্রয়াণে ব্যথিত, দুঃখিত, মর্মাহত। আমি তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।